রাতের গভীরে যখন চারপাশে শুধু নীরবতা আর অন্ধকার, তখন কিছু জায়গা জেগে ওঠে জীবনের বাইরে থাকা আত্মাদের কান্নায়। আজ নিয়ে যাচ্ছি আপনাদের হুগলি জেলার এক প্রাচীন শ্মশানের গা ছমছমে রহস্যে। প্রস্তুত তো? আসুন প্রথমে আপনাদের শোনাই এই শ্মশানের নাম ও ইতিহাস। হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলের একটি পুরনো শ্মশান আছে, লোকমুখে যেটাকে বলে নিশির শ্মশান। নামটা শোনার সঙ্গে সঙ্গেই যেন মনে এক ঠান্ডা হাওয়া বয়ে যায়। এই শ্মশানের ইতিহাস বহু পুরনো। মুঘল সময়ের থেকেই নাকি এখানে মৃতদাহ করা হতো। শোনা যায় এই শ্মশানটি তৈরি হয়েছিল এক জমিদার পরিবার দ্বারা, যাদের নিজেদের মধ্যে বিভেদ ছিল এবং তাদের অভিশপ্ত মৃত্যু এই শ্মশানেই ঘটেছিল। তারপর থেকেই রাতে হলেই এখানে সব অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যেত, চিৎকার, কান্না, এমনকি শ্মশানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার শব্দ। আমাদের আজকের এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো তন্ময় দত্ত। তন্ময় দত্ত একজন নবীন ইউটিউবার। তার চ্যানেলের থিম রহস্যের সন্ধানে। অজানা অলৌকিক জায়গায় গিয়ে ভিডিও করা, ভৌতিক গল্প বলা তার নেশা আর পেশা। তার অনুগামীরা প্রতিদিন অপেক্ষায় থাকে কখন তন্ময় আবার নতুন ভিডিও আপলোড করবে। একদিন তার ইনবক্সে একটা অজানা মেসেজ আসে, যদি সত্যি সাহস থাকে তবে নিশির শ্মশানে যাও রাত 12টায়। যেটা ক্যামেরা ধরতে পারবে সেটা মানুষ বুঝবে না। তন্ময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। ঠিক করে ফেলল এই ভিডিওটাই হবে তার চ্যানেলের গেম চেঞ্জার। যেমন ভাবনা তেমন কাজ। নিশির শ্মশানে প্রবেশ ঘটল তার। 23শে অক্টোবর রাত 11:45 পৌঁছে যায় তন্ময় বাঁশবেড়িয়া ঘাটের পাশের সেই শ্মশানে। সাথে শুধু তার ডিএসএলআর, ল্যাপটপ, ট্রাইপড আর একটা গোপ্রো। হালকা কুয়াশায় মোড়া শ্মশান, বাতাসে যেন মৃত্যুগন্ধ। এক পাশে পুরনো ঘাট, অন্য পাশে বড় বড় বট গাছের ছায়া। ক্যামেরা অন করে তন্ময় বলতে থাকে, আজ আমরা এসেছি হুগলির রহস্যময় নিশির শ্মশানে। শুনেছি এখানে নাকি আত্মারা ঘোরে। চলুন দেখি সত্যি কিছু ধরা যায় কিনা। তারপর থেকেই ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত ঘটনা। ঠিক রাত 12টা হঠাৎ গোপ্রোতে ধরা পড়ে এক নারীর কান্নার আওয়াজ। তন্ময় চমকে যায়। আশেপাশে কেউ নেই। আবার আওয়াজটা আসে, এবার যেন কাছ থেকে আসছে আওয়াজটা। ক্যামেরা ঘোরাতেই দেখে এক সাদা শাড়ি পরা নারীর ছায়ার মতো হেঁটে যাচ্ছে শ্মশানের ভেতর। তন্ময় সাহস করে এগিয়ে যায়, আর তখনই একটা পাথরের চূড়া থেকে পড়ে যায় তার গোপ্রো। ব্যাটারি ডেড। সেই অজানা মেসেজের কৃপা বলতে হয়। সত্যি তন্ময়ের সৌভাগ্য হয় মৃত আত্মা দেখার। তন্ময় নিজের চোখে দেখে সামনে একটা কাঠের চিতা যেন নিজে থেকেই জ্বলছে। কিন্তু আশ্চর্য, আশেপাশে কেউ নেই। আগুন জ্বলছে অথচ কোনো শব্দ নেই, গন্ধ নেই। সে ক্যামেরায় তুলতে গিয়ে দেখে লেন্স খোলাটে, যেন কেউ নিঃশ্বাস ফেলছে লেন্সের ওপর। ক্যামেরার ডিসপ্লেতে হঠাৎ ফুটে ওঠে মুখ। এক ভয়ঙ্কর চোখজোড়া তাকিয়ে আছে তন্ময়ের দিকে। আর তখনই পেছন থেকে কে যেন ফিসফিস করে বলে ওঠে, এবার তুই। তন্ময় হন্তদন্ত করে বেরিয়ে যেতে চায়, কিন্তু পথ যেন হারিয়ে ফেলে সে। জায়গাটা যেন সেই ঘুরে ফিরে একই রকম লাগছে। বেরোবার কোনো পথ নেই। হঠাৎ মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে আসে, যেন কেউ তাকে টেনে নিচ্ছে। এক বুড়ো চিতার পাশ থেকে উঠে আসে। একটা কালো ছায়া। তার ঠোঁট নড়ছে না, কিন্তু মনে হচ্ছে কথাগুলো মনের ভেতর গেঁথে যাচ্ছে। এখানে যারা একবার আসে তাদের শরীর যায়, কিন্তু আত্মা থেকে যায়। তুইও রয়ে যাবি। সেই রাতের অন্ধকারে হারিয়ে যায় তন্ময়। সকালে শ্মশান পরিষ্কার করতে আসে এলাকার লোক। দেখে একটি ক্যামেরা, একটি ব্যাগ এবং মাটিতে ঘষা ঘষার দাগ, কিন্তু তন্ময় নেই। পুলিশ আসে, তদন্ত হয়, কোনো হদিশ পাওয়া যায় না তার। কিন্তু তন্ময়ের চ্যানেলে সেই রাতের একটি ভিডিও আপলোড হয়। শিরোনাম, শেষ ভ্রমর,
নিশির শ্মশান থেকে লাইভ। ভিডিওটা 1 ঘন্টা 5 মিনিট, কিন্তু অদ্ভুত ব্যাপার, ভিডিওর শেষে ক্যামেরা ঘুরে যায় এবং দেখা যায় ক্যামেরার সামনেই তন্ময় দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ লাল, গলার কাছে পুড়ে যাওয়ার দাগ। সে আস্তে আস্তে বলে, তোমাদেরও আসতে হবে এখানে, আমি একা নেই আর। ভিডিওর শেষে শুধু একটাই শব্দ ভেসে আসে, স্বাগত। নিশির এই শ্মশান বাস্তব নাকি কল্পনা? নিশির শ্মশান আজও আছে, রাত হলে কেউ যায় না। যে ক্যামেরা বা মোবাইল নিয়ে যায় সেটা নাকি আর ফেরত আসে না, কেবল মাঝে মাঝে ইউটিউবে নতুন একটা ভিডিও আপলোড হয়, কিন্তু কার অ্যাকাউন্ট থেকে কেউ জানে না। ভয় পেয়েছেন নাকি বিশ্বাস করছেন না? তবে একবার ঘুরে আসুন না হুগলির বাঁশবেড়িয়া সেই শ্মশান ঘাটে রাত 12টায়। তন্ময় হয়তো অপেক্ষা করছে আপনার জন্য। আজকের এই রহস্যময় গল্পের ভিডিওটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে।